গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটা ডেইলি ব্লগ বানাতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পর বাইরে যাইতেছি, তো তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক। আহ, বাংলাদেশের পরিস্থিতিও ভালো না, যার কারণে বাইরেও যাওয়া যাইতেছে না। তো আজকে একটু পরিস্থিতি ভালো, তো তাই ভাবলাম যে চলো বাইরে যাওয়া যাক। আমি আম্মুর সাথে যাব, ভাইয়া যাবে না। জানি না, ভাইয়ার বাইরে যাইতে একটু ইচ্ছা করে না, কিন্তু আমার বাইরে যেতে খুবই ইচ্ছা করে। বাই দ্য ওয়ে, আমি চশমা ছাড়া আছি, তো ফেসটা একটু উইয়ার্ড লাগতেছে। তো লেটস গো, শুরু করা যাক ভিডিওটা। অ্যাকচুয়ালি গাইজ, এখন আমি মেকআপ করবো আমার, তো ওটার জন্য আমি গেট রেডি শ্যুট করতেছি। তো তারপর তোমাদের সাথে দেখা হবে, মানে মেকআপটা শেষ করে নেই, তারপর তোমাদের সাথে দেখা হবে। গাইজ, আমি একেবারে রেডি বাইরে যাওয়ার জন্য, আর আম্মু এখন রেডি হইতেছে, তারপরেই আমরা বাইরে যাব। অ্যাকচুয়ালি গাইজ, আজকে যাওয়া হইতেছে মেন কারণটা হলো ভিডিওর জন্য মাইক অ্যান্ড স্ট্যান্ডটা কেনার জন্য। কেননা দেখো, ভিডিওটা মাইক ছাড়া এতটা ভালো আসে না, কথা আমার ভালোভাবে যায় না। যে বাইরের নয়েজগুলো আছে সেগুলোও ভিডিওতে মানে শোনা যায়। যে জাস্ট ফর দিস রিজন আজকে এই কারণেই যাওয়া হইতাছে একটা মাইক অ্যান্ড একটা ফোন স্ট্যান্ড কেনার জন্য, যাতে তোমাদের আরও সুন্দর সুন্দর করে ভিডিওগুলো আমি দিতে পারি, ভালোভাবে আমি ভিডিওগুলো করতে পারি, এটার জন্যই। তো চলো, আম্মু রেডি হয়ে গেছে, এখন যেতে হবে। গাইস, কেবল বাসায় আসলাম, এখন তোমাদের দেখাই কি কি নিয়ে আসছি। মানে একটা যেগুলো নিয়ে আসছি সেগুলো এখন দেখাই। পিৎজা নিয়ে আসছি গাইস, এটাও তোমাদের দেখাইতেছি, দাঁড়াও। গাইস, এইটা হলো স্ট্যান্ড, ফোন স্ট্যান্ড, এটা কিনে নিয়ে আসা হয়েছে। এরপর থেকে ভালো করে গাইস ভিডিও করা যাবে, মানে এটা বসানোও যায়, বড়ও করা যায়, ছোটও করা যায়, অ্যাডজাস্টেবল অনেক। আর একটা মাইক কেনা হয়েছে ওয়্যারলেস, মানে আমার শব্দগুলোও ভালো যাবে, কথাগুলোও ভালো যাবে। দিস ইজ দ্য মাইক। বাইরে গাইস এগুলোই করা হচ্ছে, পিজা কিনছি আর এগুলো করছি, আর একটু ঘুরলাম। ভিডিও বেশি করতে পারি নাই, কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সাথে দেখা করতেছি। তো গাইস, আমি ড্রেস চেঞ্জ করছি আর এখন আম্মু পুডিং বানাবে। তো চলো তোমাদের দেখাই রেসিপিটা কেমন করে আম্মু পুডিং বানায়।
সো গাইস মিক্সচারটা তৈরি হয়ে গেছে, এখন এটা গ্লাসে পোর করবে। অ্যাকচুয়ালি গাইস পুডিং পাতিলে বা কিছু যে কেক যেটাই বানায় সেগুলোতেও বানানো যায় বড় করে, কিন্তু আমরা গ্লাসে বানাই। মানে গ্লাসে বানাইলে আরো বেশি দেখতেও সুন্দর লাগে, আর মানে এক একজনের এক একটা গ্লাস ভাল লাগে, অনেক খাইতেও মজা, ফুল দই দই লাগে। তো যখন বানানো হবে মানে আম্মু এখন গ্লাসে ওগুলাকে পোর করে তারপর যে ফয়েল পেপার আছে সেটা দিয়ে র্যাপ করে ফেলবে, তারপর পানিতে মানে গরম পানিতে ভালোভাবে ওগুলোকে রাইখা দিবে, তাহলেই হয়ে যাবে। তারপর তোমাদের দেখাবো যে কেমন হয় পুডিংটা। বাকি একটু পরে দেখাইতাছি যে যখন র্যাপ করে তখন কেমন লাগে পুডিং গুলোকে। গাইস আমার ক্যারামেলের কথা মনেই ছিল না, এখানে এসে দেখি আম্মু ক্যারামেল বানাইতাছে। এই যে গাইস গ্লাস গুলো ভিতরে ক্যারামেল দেওয়া হয়েছে। বসানো শেষ, এখন চুলা অন করে দেওয়া হবে। ডান। সো গাইজ কিছুক্ষণ আগে বাইরে গেছিলাম মানে কিছু কিনতে, তো তোমাদের দেখাই কি কি কিনছি। আসলে অনেকদিন ধরেই নিচে যাইতে চাইছিলাম দোকানে যে কিছু কিনবো আর হইলো না, পরে আজকে যাওয়া হইলো। অ্যান্ড পুডিংও কিন্তু প্রায় মানে বানানো শেষ আম্মু বললো ফ্রিজে রেখে দিছে, তারপর ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর তারপর দেখাবো, কেননা গরম থাকাকালীন যখন বের করব তখন ভেঙে যাবে পুডিং, তার জন্য আগে ঠান্ডা করে নিতে হয়, তারপর রাখতে মানে প্লেটে সার্ভ করতে হয়। চলো তাহলে তোমাদের দেখাই যে কি কি নিয়ে আসছি। গাইস দেখো হয়ে গেছে পুডিং বানানো, আর বলেছিলাম না ফুল দইয়ের মতো হবে, তারা তোমাদের দেখাই। দেখো গাইস, দেখো এখন আমি চামিচ দিয়ে উঠাইতাছি। দেখো তো গাইজ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা অ্যান্ড শেয়ার করবা। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।